আসসালামু আলাইকুম। আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন একটি প্রশ্ন দিয়ে আমার ইমেইল, আমার ফেসবুক মেসেঞ্জার বিভিন্ন জায়গায় ভরপুর। অনেকে বলতেছেন তারা বিশ্বাস করেন যে আল্লাহর কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহই হচ্ছেন সবার সৃষ্টিকর্তা, বাট তাদের মন কেন জানি মানতে চায় না। শয়তান তাদেরকে বারবার ধোঁকা দিতে চায়। সো এই সমস্যাটা আমি মনে করি অনেকের মধ্যেই রয়েছে, প্রতিটা মানুষের মধ্যেই হয়তো কম বেশি এই ধারণাগুলো এসে যায় আল্লাহ সম্পর্কে। সো এটার একটি যথোপযুক্ত ব্যাখ্যা ইনশাল্লাহ আজকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। প্রথমত বিষয়টা আমি আপনাদের একটু সাইকোলজিক্যালি বোঝাবো, তারপর ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কী বলা হয়েছে সেই বিষয়টাও বলার চেষ্টা করব। আপনি বলছেন প্রতিটা জিনিসের সৃষ্টিকর্তা থাকলে সেই নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলার একজন সৃষ্টিকর্তা থাকা উচিত, বা থাকা এটাই হচ্ছে স্বাভাবিক। এটা হচ্ছে আপনার মতে। বেসিক্যালি আপনার সাথে যদি একমত হই, অর্থাৎ তর্ক না করে যদি মেনে নেই, সাপোজ তর্কের খাতিরে মেনে নিলাম যে আল্লাহ তাআলার একজন সৃষ্টিকর্তা আছে, তাহলে তখন আপনিই বলবেন যে আল্লাহকে সৃষ্টি করেছেন, তাহলে তার স্রষ্টা আবার কে? আমি যদি বলি তার স্রষ্টা আরেকজন, তখন আপনি বলবেন তাহলে ওই স্রষ্টার সৃষ্টিকর্তাকে। এভাবে আপনি শুধু উপরে যেতে থাকবেন যে তারপরে কে, তারপরে কে, তারপরে কে, যেটা আসলে বিবেকের কাছে একটি অগ্রহণযোগ্য প্রশ্ন। কারণ আপনি নিজেই বুঝতেছেন যে আপনি তারপরে কে, তারপরে কে, এটা বলার মানে হচ্ছে একটা শুরু যার আগে আর কিছুই নেই, সেই জায়গায় আপনি পৌঁছাতে চাচ্ছেন। আর সেই জায়গাটাই হচ্ছে আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহর আগে কেউ নেই, আল্লাহর পরেও কেউ নেই, আল্লাহ হচ্ছেন অনন্ত। আপনি যে জিনিসটা খুঁজতে যাচ্ছেন সেটা হচ্ছেন আল্লাহ। এখন আপনার মনে হতে পারে এটা কি করে সম্ভব যে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করলেন কিন্তু তার কোনো স্রষ্টা নেই। ব্যাপারটি হচ্ছে আমাদের বিবেকে আমরা সব কিছু বুঝতে পারি না। যেমন আমরা 6 দিকে চিন্তা করি, সাপোজ সামনে, পিছনে, ডানে, বামে, উপরে, নিচে, 6 দিকে। আপনার কাছে মনে হতে পারে সূর্যটা আপনার অনেক উপরে, আপনার কাছে মনে হতে পারে যে মহাবিশ্ব উপরের দিকে শুধু। বাট বিজ্ঞানের দৃষ্টিতে এই মহাবিশ্ব কিন্তু উপর নিচে এরকম কিছু নেই, এটা একটা বিশাল বড় স্পেস। আপনি যদি এখান থেকে চাঁদে চলে যান, চাঁদের মধ্যাকর্ষণ বলে ঢুকে যান, তখন আপনার মনে হবে যে পৃথিবীটা উপরে বা পৃথিবীটা অন্যদিকে। তো এরকম মনে হবে। সো আল্লাহ পাক বেশ কিছু বিষয় আমাদের জন্য বর্ণনা করেছেন, অর্থাৎ ঊর্ধ্বাকাশে ভ্রমণ করা বা হচ্ছে চাঁদ দেখা, সূর্য দেখাটা আমরা কিভাবে চিন্তা করি সেই সাইকোলজিতে বলা হয়েছে। আপনার মাথা যদি উল্টা করে রাখেন আর আমার মাথা যদি এভাবে থাকে, তাহলে যেটা আপনার কাছে সোজা মনে হবে সেটা আমার কাছে উল্টা মনে হবে, আমার কাছে যেটা সোজা মনে হবে সেটা আপনার কাছে উল্টা মনে হবে। সুতরাং আমাদের দেখা, আমরা যতটুকু দেখি ততটুকুই বুঝি, আমাদের ব্রেন, আমাদের সব কিছু আল্লাহ তাআলাকে ক্যাপচার করতে সক্ষম না। কিংবা আল্লাহ কেমন, আল্লাহ কীরকম, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার বিষয়গুলো কেমন হবে সেটা ধারণ করার ক্ষমতাই আমাদের ব্রেনকে দেওয়া হয়নি। সো এটা নিয়ে আপনি কিভাবে আল্লাহ তাআলাকে ধারণ করবেন? এটা একটি অসম্ভব ব্যাপার। কারণ আমরা যেটা দেখি, মাত্রাগুলো যেভাবে আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ পাক সবগুলো বিষয়ে আমাদের জন্য সেভাবেই বর্ণনা করেছেন। এবং আল্লাহ হচ্ছেন সুপ্রিম, এটা হচ্ছে মূল বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাছে শয়তান আসবে, আসার পর বলবে এটার সৃষ্টিকর্তাকে, ওটার সৃষ্টিকর্তাকে, সব কিছুতে তোমরা আর কি মেনে নিবে যে এগুলো সব কিছুর সৃষ্টিকর্তাই তো আল্লাহ তাআলা। তখন শয়তান তোমাকে বলবে তাহলে আল্লাহর সৃষ্টিকর্তা কে? যদি এরকম প্রশ্ন শয়তান তোমার মনের মধ্যে সৃষ্টি করে, তখন তুমি অবশ্যই বলবে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। অর্থাৎ এই যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে জ্ঞান আমাদেরকে দেওয়া হয়নি। পক্ষান্তরে হাদিসে কিন্তু স্পষ্ট বলা আছে যে আল্লাহই হচ্ছেন সর্বপ্রথম। আপনি যদি সুনানে আবু দাউদের 5051 নম্বর হাদিস পড়েন, সেই হাদিসে দেখতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আল্লাহ, আপনিই প্রথম, আপনার পূর্বে কিছুই ছিল না, আপনি অনন্ত, আপনার পরেও কিছু নেই, আপনি সর্বশেষ, আপনি সবার উপরে। সো এখান থেকে কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার যে আল্লাহ হচ্ছেন সবার প্রথম। এমনকি হাদিসে এটাও বলা আছে, যখন কিছুই ছিল না তখন শুধু আল্লাহই ছিলেন। অর্থাৎ কিছুই ছিল না, যখন সময় ছিল না, স্পেস ছিল না, কথা ছিল না, মানুষ ছিল না, কোনো ধরনের সৃষ্টি ছিল না, তখনও শুধু আল্লাহই ছিলেন। অর্থাৎ আল্লাহ যে কি, এটার যে মানে তার আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যে মানে কীরকম, তার যে গুণাবলী বা এমন বিষয়, সেটা আমাদেরকে চিন্তা শক্তির মানে আমাদের অনেক বাহিরে। আমাদের জাস্ট এটাই বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার কোনো সৃষ্টিকর্তা নেই, তিনিই সবার সৃষ্টিকর্তা এবং তার আগে কিছু নেই, তার সাথে সময়, স্পেস এগুলোর কোনো কানেকশন নেই। এটা আপনাদেরকে বুঝতে হবে যে আমার এই মাথার টুপি, এই মাথার টুপিটা বানাতে আমার এই মাথার টুপির ভিতরে ঢোকার দরকার নেই, আমি বাহির থেকেই এই টুপিটা বানাতে সক্ষম। তেমনইভাবে আল্লাহ তাআলা বাহির থেকেই স্পেস, কোনো জায়গা, সব কিছুর বাহির থেকেই জায়গা, সময় এগুলো বানাতে সক্ষম। তার সাথে কোনো কিছুর তুলনা দেওয়া একটা অপ্রাসঙ্গিক বিষয়, তার মতো কোনো কিছুই নেই। আপনি যদি বলেন যে 3 সংখ্যাটার ওজন কত, 9 সংখ্যাটার ওজন কত, 11 সংখ্যাটার ওজন কত, খাইতে কেমন লাগে, তাহলে এটা যেমন অপ্রাসঙ্গিক প্রশ্ন, ঠিক একইভাবে
আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা কে, আল্লাহ তাআলা স্পেসে ছিল, সময় আগে নাকি আল্লাহ আগে, এই ধরনের প্রশ্নগুলো একই। কারণ সবার আগে আল্লাহই ছিলেন, তার আগে কিছুই ছিল না, তিনি সবসময় ছিলেন এবং সব কিছু, সময়, স্পেস, সব কিছু তারই সৃষ্টি। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা এই প্রশ্নটির একটি গ্রহণযোগ্য অ্যান্সার ইনশাল্লাহ পেয়েছেন এবং এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি শেষ করার আগে বলে নিতে চাচ্ছি, যারা ইসলামিক পরিবেশে বাড়ি কিনতে চাচ্ছেন, অর্থাৎ ফ্ল্যাট কিনতে চাচ্ছেন ঢাকার মধ্যে উত্তরা, আজমপুর এই ধরনের এরিয়াতে, একদম ইসলামিক পরিবেশে, যেখানে কিনা ছেলে মেয়েদের আলাদা এন্ট্রি হওয়ার ব্যবস্থা থাকবে, আপনার একদম বাসার ছাদের উপরে মসজিদ থাকবে, আপনার ওয়াশরুমের মধ্যে অজুখানার ব্যবস্থা করা থাকবে, এই ধরনের একটা ইসলামিক পরিবেশ, ইসলামিক প্রতিবেশী, এই ধরনের একটা সুন্দর পরিবেশে যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, তাদের জন্য ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সুযোগ রয়েছে। আমার এই ভিডিও ডেসক্রিপশন খেয়াল করবেন, এই বিষয়ে আমার একটি আলাদা ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা ইসলামিক পরিবেশে বাড়ি কিনতে চান তাদের জন্য আশা করছি সেই ভিডিওটা খুব বেশি হেল্পফুল হবে। আমার ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট খেয়াল করুন, সেখানে সব কিছু বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো থাকুন এবং আল্লাহর রহমতে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।